আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালের নাস্তা থেকে শুরু করেছি। সকালের নাস্তায় হচ্ছে আজকে চিতল পিঠা বানিয়ে নিচ্ছিলাম। শীতের সময় চিতল পিঠা খেতে অনেক ভালো লাগে। চিতল পিঠা দেওয়ার পরে আমি হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তায় গরম গরম চিতল পিঠার সাথে হচ্ছে মুরগির মাংসের ঝোল বা দুধ চা খেতে অনেক মজা। পিঠা কিন্তু হয়ে এসেছে মাশাআল্লাহ, একদম ফুলকো ফুলকো হয়েছে আজকের পিঠাগুলা। দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন হচ্ছে আমি তুলে নেব এক এক করে। একদম ইজি ভাবে উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়ে এক এক করে সব চিতল পিঠা নিয়ে নিচ্ছি এখন আমি। বাকি আরগুলা দিয়ে দিব। এখন হচ্ছে আরগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে টেবিলের জন্য চা রেডি করে নেব বাচ্চাদের জন্য। কারণ একজন একজন উঠে যাচ্ছে সবাই। যেহেতু স্কুল বন্ধ এখন একসাথে ওঠা হয় লেট করে। তো সকালের নাস্তাটা সবাই একসাথে করার চেষ্টা করি। হচ্ছে ডাকনা দিয়ে এখন হচ্ছে আমি চা বানিয়ে রেডি করে নিয়েছি কাপের মধ্যে। সে সাথে হচ্ছে ব্রেড নিয়ে নিচ্ছি। যার যেটা পছন্দ খেয়ে নেবে। চিতল পিঠার সাথে মেয়োনেজ দিয়ে ব্রেড। বাচ্চারা দেখা যায় একটা চিতল পিঠা হলে আর ২-১টা ব্রেড খাবে। এভাবেই চলে। আমার ছেলে একটু পিঠা খায় মোটামুটি, বাট একটু কম পছন্দ করে চিতল পিঠাটা। বাকি সবগুলো পছন্দ করে। তো এখন হচ্ছে ব্রেড আমি প্লেটে নিয়ে নিয়েছি এভাবে ছেঁকবো না এগুলা। যেহেতু মায়োনেজ লাগিয়ে খাবে, সে সাথে হচ্ছে মুরগির ঝোলও নিয়ে নিয়েছি। চিতল পিঠা দিয়ে আমার মুরগির ঝোলটা পছন্দ, আমার মেয়েরও। সেই সাথে চা দিয়েও পছন্দ। এখন হচ্ছে পিঠা প্লেটে নিয়ে নিচ্ছি। সুন্দর করে যেগুলো হয়েছে একদম ফুলকো ফুলকো নরমও হয়েছে। এখন হচ্ছে টেবিলে নিয়ে এসেছি। সবাই মিলে খেতে বসে গেছি। তো বলতেছি গরম গরম চিতল পিঠা খেয়ে নাও। ওরা হচ্ছে আগে যার যেটা পছন্দ সেটা খাবে। কারণ ব্রেড দিয়ে মেয়োনেজ লাগিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। আমাকে একটা লাগিয়ে দিচ্ছে, বলছে খাও। আমি হচ্ছে আগে মুরগির মাংসের ঝোল দিয়ে চিতল পিঠা খেয়ে নেব। কারণ আমার চিতল পিঠা না খেতে অনেক ভালো লাগে গরম গরম। তখন সফটও থাকে। অনেকক্ষণ পরে দেখা যায় একটু হালকা সফটনেসটা কমে যায়। তো অফ ক্যামেরা হচ্ছে আজকে সকালে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করার পরে হচ্ছে হল রুমটা গুছিয়ে নিতে আসছিলাম। বাবুর এই খেলনাগুলো এভাবে তাকে ২ মিনিট পর ৫ মিনিট পর দেখা যায় কি কয়েকবার গোছানো হয়। ডেইলি মনে হয় ২০ বারের উপরে এগুলো গুছিয়ে রাখি কিছুক্ষণ পর পর নিয়ে। ও যখনই এগুলো সামনে পায় সবকিছু ফেলে দেবে ঝুড়ি থেকে একটা একটা করে। এখন হচ্ছে গুছিয়ে হল রুমটা পরিষ্কার করে নেব কার্পেটটা তুলে ফেলবো ভালো করে। আজকে বাইরে নিয়ে একটু ঝেড়ে নেব। কারণ সপ্তাহে একবার হচ্ছে একদম সোফা টোফা ভালো করে ডিপ ক্লিন করে নেব। সোফাগুলো হচ্ছে ভালো করে আগে ঝেড়ে নিচ্ছি ময়লা উপর থেকে নিচে ফেলে দেব। কারণ বাচ্চারা তো এখানে বসে থাকে সারাক্ষণ। তার কারণে দেখা যায় গিয়ে অনেক কিছু পড়ে, বিস্কিট এই সেই চানাচুর তারপর যেটা খায় আর কি ওখানে বসে থাকে আর টিভি দেখে। আর চুলাটা তো আছেই। যেহেতু হল রুমটা ডিপ ক্লিন করতেছি তার কারণে সোফাটা আগে ভালো করে ঝেড়ে মুছে একদম কাঁদিগুলো ঠিকঠাক ভাবে দিয়ে দিব। তারপর হচ্ছে ভালো করে সোফা নিচে থেকে ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে আসবো। আসলে এই সংসারের পিছনে যে কত অদৃশ্য কাজ থেকে যায় কেউ কিন্তু সেটা দেখে না। দেখে সবসময় অনেক সুন্দর পরিপাটি একটা সংসার। এই সংসারটা পরিপাটি সুন্দর রাখতে যে গৃহিণীর কত ক্লান্ত পরিশ্রম করতে হয় সেটা কেউ কিন্তু কখনো দেখে না। এখানে হচ্ছে চোপার নিচ থেকে একদম ঝাড়ু দিয়ে ময়লাগুলো বের করে নিয়ে আসবো। যেহেতু সপ্তাহে ২-১ বার ঝাড়ু দেওয়া হয় এভাবে কার্পেট তুলে, না হলে দেখা যায় ময়লা অনেক জমে যায় নিচে। এরকম আর কি বাচ্চারা যেটা নিয়ে আসে সেটা চোপার নিচে ঢুকিয়ে দেয়। সেটা হচ্ছে খেলনা বলেন, কলম বলেন, ওষুধের বোতল, তারপর হচ্ছে কেকের প্যাকেট। তো এখন ঝাড়ু দিয়ে সবকিছু বের করে নিয়ে আসতেছি। দেখতেই পাচ্ছেন ঝাড়ু দেওয়ার পরে অনেক কিছু বের হয়ে এসেছে। বাবুর বল, খেলনা অনেক কিছু বের হয়ে এসেছে এখন ঝাড়ু দেওয়ার পর। এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় বাসাটা ভালো করে একদম গরম পানি দিয়ে আজকে ডেটল দিয়ে ভালো করে ক্লিন করে নেব। ডেইলি হচ্ছে ডেটল দিয়ে ক্লিন করা হয়, বাট আজকে গরম পানি দিয়ে একদম ক্লিন করব ২ বার করে। আর এদিকে হচ্ছে ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছি। নাস্তা করার পর সবকিছু এলোমেলো হয়ে রয়ে গেছিল। তো আমি হচ্ছে এখন আগে কিচেনে নিয়ে যাব সবগুলা। তারপর হচ্ছে গ্লাস সবকিছু নেড়ে একেবারে টেবিলটা ভালো করে ক্লিন করে নেব, পরিষ্কার করে। প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলবো। তারপর হচ্ছে গ্লাস বোতল সব ঠিকঠাক ভাবে রেখে দেব। দেখা যায় কি বাচ্চারা খাওয়ার পর সবকিছু এরকম রেখে চলে যায়। টেবিল পরিষ্কার করা হচ্ছে পানির বোতল গ্লাস সবকিছু রেখে দিয়েছি। এখন হচ্ছে জিপসানের জিনিসগুলো আমি
একটু মুছে নিচ্ছি, মুছে সুন্দর করে আবার রেখে দেব। এই জিনিসগুলো না দেখতে অনেক সুন্দর লাগে। পাম্পকিনটা বিশেষ করে বেশি সুন্দর লাগে আমার কাছে। তারপর হচ্ছে বেসিনটা ক্লিন করে নেব। এই বেসিনটা হচ্ছে প্রতিদিন ১ বার ২ বার করে ধোয়া হয়। যেহেতু বাচ্চারা হাত ধোয় ঘন, ঘন। আর এখন তো হ্যান্ড ওয়াশ আমি রাখি না মোটে। আমার বাসায় হ্যান্ড ওয়াশ, টিস্যু এই জিনিস কখনো থাকে না ২ জিনিস। তো হচ্ছে সার্ফ এক্সেল দিয়ে ভালো করে একদম ডলে নিয়েছি উপরে নিচে সবখানে। তারপর হচ্ছে এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এই জিনিসটা ডেইলি ২-৩ বারও ধুতে হয়। বাচ্চাদের হাতের ময়লা এমনিও ময়লা ধুল পড়ে থাকে। ধুলাবালির কারণে কেমন জানি লাগে। বেসিন হচ্ছে এখন কমপ্লিট ধোয়া হয়ে গেছে আমার। একদম পরিষ্কার করে নিয়েছি সবকিছু। বেসিন পরিষ্কার করে অফ ক্যামেরায় দুপুরে খাবার-টাবার খেয়ে নিয়েছি। খেয়ে হচ্ছে এখন বাজারে থেকে বড়ই নিয়ে এসেছিলাম, নতুন বড়ই বের হয়েছে। ওগুলা হচ্ছে দেশি বড়ই। তো আমি মেয়েকে বলতেছিলাম লবণ মরিচ নিয়ে আসো, দেশি বড়ইগুলো খাবো বসে, বসে। সাথে অল্প আপেলও নিয়ে এসেছিলাম। আসলে বড়ই ভর্তা খেতে না অনেক মজা, ভালো লাগে। তো মেয়ে আর আমি বসেছি খেতে একসাথে। সবাই এখন আমার ছোট ছেলে হাতাহাতি করতেছিল, সবগুলো ধরে, ধরে ফেলে দিচ্ছে নিয়ে, নিয়ে। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বোতাম অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।